আসুন আহমদ ইবনে হারব রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যটি একটু আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলেন, তিনটি জিনিস যখন আমি বর্জন করলাম তখন আমি সত্যিকার এই ইবাদতের যে মর্যাদা রয়েছে, স্বাদ রয়েছে, সেটা উপলব্ধি করতে পেরেছি। তারাকতু রিদান নাসি ফাওয়াজাদতু রিদাল্লাহ, মানুষের সন্তুষ্টিকে ছেড়ে দিলাম, বর্জন করলাম, আল্লাহর সন্তুষ্টিকে নিজের জন্য অর্জন করতে চেষ্টা করলাম। কারণ মানুষের সন্তুষ্টি এর অবস্থা হচ্ছে এই, ছোটবেলায় যখন আমরা আরবি সাহিত্য পড়তেছিলাম আমার খেয়াল পড়ে, তখন আমাদেরকে এই শব্দ শিখিয়েছিল রিদান নাস গায়াতুন লা তুদরাক, মানুষের সন্তুষ্টি হচ্ছে এমন পর্যায়ের লা তুদরাক, যেটা কোনোদিন জীবনে কি হবে না, অর্জন হবে না। যতই আপনি সন্তুষ্ট করার জন্য চেষ্টা করেন, আপনার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আপনি যতই চেষ্টা করবেন, যতই দিবেন, তারপরে স্ত্রী বলবে যে আমার জন্য আরেকটু কিছু নিয়ে আসো না। মনে হচ্ছে যেন আপনি পরিপূর্ণ দিতে পারেন নেই। সন্তানদেরকে যাই দিবেন তারপরে আবার চাহিদা থাকবে যে এটা দেওয়া হয় ছেড়ে কিনা। আত্মীয় স্বজনদেরকে যাই দিবেন, কারণ মানুষের সন্তুষ্টি এক এক করে কতজনকে আপনি সন্তুষ্ট করবেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার টার্গেট করুন, তাহলে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যমে কুল মাখলুকাতের সন্তুষ্টি আপনার জন্য অবধারিত হয়ে যাবে। কুল মাখলুকাতের সন্তুষ্টি হবে, কারণ এই সন্তুষ্টির মধ্যে সব সন্তুষ্টি নিহিত আছে। এজন্য বলতেছেন তারাকতু রিদান নাস, মানুষের সন্তুষ্টিকে ছেড়ে দিয়েছি, বর্জন করে দিয়েছি। মানুষের সন্তুষ্টির জন্য আমার কোনো কাজ নেই, মানুষের সন্তুষ্টির জন্য আমার কোনো কথা নেই, মানুষের সন্তুষ্টির জন্য আমার চিন্তাধারা নেই, মানুষের সন্তুষ্টি পুরোটাই বাদ। এর অর্থ এই মিনিং করার কোনো সুযোগ নেই যে মানুষের সাথে আপনি দুর্ব্যবহার করবেন, এটা কিন্তু এই মিনিং বুঝায় না। আবার ভুল কনসেপ্ট নিয়ে বেরিয়ে যাবেন এখান থেকে, এটা নয়। এটার মিনিং হচ্ছে এই যে আপনার প্রত্যেকটি আমলকে মানুষের সন্তুষ্টির জন্য আপনি করতে চেষ্টা করেন, তাহলে দেখবেন যে এই মাধ্যমে মানুষের সন্তুষ্টি অর্জন হবে না, আর আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রশ্নই আসে না। বরং এটা হচ্ছে শয়তানের তরিকা। শয়তান এর মাধ্যমে মানুষের সন্তুষ্টির দিকে আমাকে নিয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টি থেকে আমাকে কি করে দেবে, দূরে সরিয়ে নিয়ে যাবে। তাই আল্লাহর সন্তুষ্টিকে আপনাকে টার্গেট করতে হবে, তাহলে আপনি ওই কুল মাখলুকাতের যে সন্তুষ্টি রয়েছে সেই সন্তুষ্টিটুকু আপনি লাভ করতে আপনার জন্য সহজ হয়ে যাবে। তখন দেখবেন যে আপনার স্ত্রীর আপনি কিছুই দেন না স্ত্রীকে, এমনকি নিয়মিত ভালো খাবারও দিচ্ছেন না, কিন্তু স্ত্রী আপনার উপর এত সন্তুষ্ট যে আপনি নিয়মিত হয়তো খাবার দিতে পর্যন্ত সক্ষম হচ্ছেন না, কিন্তু স্ত্রী আপনার উপর অনেক সন্তুষ্ট। সন্তান সন্ততি আপনার উপর এমন সন্তুষ্ট যে আপনি বুঝতেও পারতেছেন যে কি কারণে এত সন্তুষ্ট। আল্লাহর বান্দাগণ আপনার উপর এত সন্তুষ্ট যে আপনি জানেন না, আমি জানি না কেন আল্লাহর বান্দাগণ আপনার উপর এত সন্তুষ্ট, এটা আপনি জানবেন না। কারণ আপনি আসল জায়গায় কি করেছেন, টার্গেট করেছেন। আসল টার্গেট যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে টার্গেট করতে পারেন, তাহলে আপনি পুরোটাই করতে পারবেন। ফলে আল্লাহর সন্তুষ্টিকে যখন টার্গেট করবেন, তখন দেখবেন যে ইবাদত আপনার ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, সালাতে যখন দাঁড়াবেন, আপনি সালাতে দাঁড়ানো আপনার এমনভাবে হবে যে, কারণ আপনি জানেন যে আমি এখানে কেন দাঁড়াচ্ছি, এই আসমান জমিনের খালিকের সামনে আমি দাঁড়াচ্ছি, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়। তখন আপনি ওই কাজটাকে সেভাবে সম্পাদন করতে পারবেন যেভাবে সম্পাদন করলে আপনি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারেন। তাই মানুষের সন্তুষ্টি কিন্তু বর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তারাকতু মাহবাতাল ফাসিকিনা ফাওয়াজাদতু সুহবাতাস সালিহিন। ফাসিক ফাজির পাপিষ্ঠ পাপাচারীর সাহচর্য সঙ্গ ত্যাগ করতে হবে। কারণ এই সঙ্গে যদি থাকেন তাহলে আপনি আর সোজা রাস্তায় আসতে পারবেন না। কোনো না কোনোভাবে আপনাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাবে। এজন্য সুহবতের বিষয়টি, সাহচর্যের বিষয়টি, সঙ্গের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, ভিন্ন হাদিস দিয়েছেন, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। মাসালুল জালিসিস সালিহ, সৎ সঙ্গের উদাহরণ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাহামিলিল মিস্ক, তার উদাহরণ হচ্ছে যে ব্যক্তি এই সুগন্ধি বিক্রেতার মতো, সুগন্ধি যার কাছে আছে, সুগন্ধি বিক্রি করে তার মতো। কারণ তার সাথে গেলে সুগন্ধিটা অন্তপক্ষে আপনাকে না দিলেও আপনি পেয়ে যাবেন। এই জন্য আপনার কাদের সাথে চলছেন
কাদের সাহচর্যে আছেন, কাদের বন্ধুত্বের মধ্যে আছেন, সেই বিষয়টি আপনাকে কনফার্ম হতে হবে। অন্যথায় আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে অপরাধী পাপাচারীদের 5টি অন্তিম আফসোসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। 5টি জায়গায় তারা অন্তিম আফসোস করবে। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অন্তিম আফসোসে তাদের কথা বলেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হে আমার ধ্বংস হয়ে যাক, লাইতানি যদি আমি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। তারা বন্ধু হিসেবে গ্রহণ করার কারণেই তো আজকে আমি মিসগাইডেড হয়েছি, আজকে আমি পথভ্রষ্ট হয়েছি, আজকে আমি সোজা যেদিকে যাওয়ার কথা ছিল সেই দিকে যেতে পারিনি। এজন্য সুহবাতুস সালেহিন অর্জন করতে হবে, সৎকর্মশীলদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এখানে প্রসঙ্গত একটি বিষয় বলে দিতে চাই, সেটি হচ্ছে বন্ধুগণ, আমাদের যুব সমাজ বর্তমানে মুসলিম যুব সমাজদের মধ্যে বড় ধরনের বিভ্রান্তি, বড় ধরনের মিস্টেক শুরু হয়েছে। ইসলামের নামে বিভিন্ন চিন্তাধারার মধ্যে তারা জড়িয়ে পড়ে যাচ্ছে এবং ইসলামের জ্ঞান আলেমদের কাছ থেকে না নিয়ে ইসলামের জ্ঞান নেওয়া হচ্ছে কিছু সংখ্যক অল্প শিক্ষিত সাধারণ মানুষের কাছ থেকে। 2-3টা বই পড়েছে, বই যে পড়েছেন এই বই ঠিক আছে কিনা এটাও জানেন না। এই বই যিনি লিখেছেন, লেখক কি মুসলিম না কাফের, নাকি তার আকীদাগত বিভ্রান্তি আছে সেটাও জানেন না। আমাদেরকে মাদ্রাসায় যখন আমরা পড়তাম তখন এক ব্যক্তির বই পড়ানো হতো, নাম বললাম না, হয়তো অনেকে আমরা হয়তো মনে করেছি অনেক বড় আলেম, মানে এই জন্য তার বই পড়ানো হয়েছে, মানে আমরা তার বই গুরুত্ব দিয়ে পড়তাম এবং তার সম্পর্কে আমাদের খুব ভালো কনসেপ্ট ছিল। আমরা তখন তার নাম লিখতাম, তখন রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে রহম করুন, এই ধরনের দোয়া পর্যন্ত করতাম। বুঝতে পেরেছেন কিনা? আমাদের তার বই, এই লোকটা সম্পর্কে কোনো পরিচয় দেওয়া হয়নি। আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে গেলাম সৌদি আরব, তার জীবনী সম্পর্কে দেখলাম, দেখিয়ে আমি হতবাক হয়ে গেলাম। লোকটা খ্রিস্টান ব্যক্তি এই বইটা লিখেছে। আর জানতে হবে বন্ধুগণ, কার কাছ থেকে আপনি দ্বীন নিচ্ছেন, কার কাছ থেকে হিদায়াত নিচ্ছেন, কার কাছ থেকে ইসলাম নিচ্ছেন, এই বিষয় সম্পর্কে আপনার কনফার্মেশন আসতে হবে তার ইসলাম ঠিক আছে কিনা। সে ইসলামের যে বক্তব্য দিচ্ছে, আপনাকে ইসলাম সম্পর্কে যে বুঝাচ্ছে, সে কি আসলেই ইসলাম সম্পর্কে জানে কিনা। 2-3টা বই পড়েই শুধু বিভ্রান্ত হয়ে যাবেন, 2-3টা বই পড়েই শেষ পর্যন্ত পথভ্রষ্ট হয়ে যাবেন। এই ধরনের কাজ করার খবরদার। এই জন্য সৎসঙ্গের গুরুত্ব রয়েছে, এই জন্য আলেমদের গুরুত্ব রয়েছে। জনৈক সালাফদের মধ্যে এক ব্যক্তি বলছেন যে আমরা যখন মনে করতাম যে আমাদের মধ্যে ঈমানের দুর্বলতা, আমাদের মধ্যে আমলের দুর্বলতা দেখা দিয়েছে, তখন আমরা মুহাম্মদ ইবনে ওয়াসির রাহমাতুল্লাহির কাছে যেতাম, গিয়ে তার দিকে তাকিয়ে থাকতাম, তার সাথে কথা বলতাম। তখন দেখতাম যে আমাদের ঈমান সবল হয়ে যেত। কারণ ঈমানদার ব্যক্তিদের সাথে যাওয়ার পরে আলোর কাছে আপনি যখন যাবেন তখন আপনি আলোকিত হতে পারবেন। অন্ধকারের মধ্যে আপনি ঘুরপাক খাচ্ছেন, যতই অন্ধকারের মধ্যে ঘুরপাক খান না কেন আমার বন্ধুগণ, আলো লাভ করতে পারবেন না। সেখানে আলো নেই। এখানে আপনি আলো তালাশ করতেছেন কি কারণে? এটা আলোর জায়গা না, এখানে আলো নেই। তাই আলোর কাছে আসতে হবে, যাদের কাছে আলো আছে তাদের কাছে আসতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা আসলো তারা কি ছিল? ইবনুল খাত্তাব নাঙ্গা তরবারি নিয়ে বেরিয়ে আসছে। আবু সুফিয়ান যখন মক্কা বিজয় হয়, 2 হাতে 2 তরবারি নিয়ে আজকে মুহাম্মদকে সম্পূর্ণরূপে ধ্বংস করে শেষ করে দেব। কিন্তু শেষ পর্যন্ত আবু সুফিয়ান আজকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা দোয়া করছি, আর আল্লাহ তাআলাও ঘোষণা দিয়েছেন। বুঝতে পেরেছেন কিনা? কিভাবে? এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফাসিক, ফাজির, অপরাধী, পাপিষ্ঠ, পাপাচারী, এদের সাথে আমাদের সবসময় যদি সঙ্গ থাকে, এদের সাথে সাহচর্য থাকে, এদের সাথে চলাফেরা থাকে, তাহলে কিন্তু আমরা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের গুরুত্ব বুঝবো না, ইবাদতের মজাটাও আমরা উপলব্ধি করতে পারবো না। মজা এখানে পাবেন না, এখানে মজা পাবেন না। কারণ হচ্ছে এদের কাছ থেকে আপনি সত্যিকার জিনিসের গুরুত্ব বুঝতে পারবেন না। এরপরের বিষয়টি হচ্ছে
আখিরাহ। দুনিয়ার ভালোবাসা এটাকে যখন বর্জন করলাম, তখন আখিরাতের ভালোবাসা আমার অন্তরের মধ্যে প্রবেশ করেছে। বন্ধুগণ, দুনিয়ার ভালোবাসা আপনার অন্তরের মধ্যে আপনি ঢুকিয়ে রেখে দিয়েছেন। দুনিয়ার লালসা, লোভ লালসা আপনার অন্তরের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছেন। আপনি হয়তো বলবেন, সাইফুল্লাহ ভাই, আমরা আল্লাহকে অনেক বেশি ভালোবাসি। আমি বলুন, না, দুনিয়ার ভালোবাসা না থাকলে আপনার অ্যাকাউন্টে টাকা রয়ে গিয়েছে, অথচ আপনি মসজিদের জন্য ভিক্ষা করতেছে আল্লাহর বান্দাগণ। কিভাবে হতে পারে? কিভাবে হতে পারে? আমাদের মধ্যে দুনিয়ার ভালোবাসা রয়ে গিয়েছে, অতিরিক্ত ভালোবাসা রয়ে গিয়েছে। আমাদের সমস্ত লোকের কাছে অ্যাকাউন্টে টাকা জমা রয়ে গিয়েছে, কিন্তু মসজিদের ইমাম সাহেব আর খতিব সাহেব বিভিন্ন জায়গায় জায়গায়, আমি এক মসজিদে তাফসীর করি, মুয়াজ্জিন আর ইমামের দায়িত্ব হচ্ছে ভ্যান গাড়ি থেকে 10 টাকা করে আদায় করা। এই দায়িত্ব আপনারা ইমাম এবং মুয়াজ্জিনকে দিয়েছেন। ইমাম এবং মুয়াজ্জিনের দায়িত্ব হচ্ছে ভ্যান যারা চালায়, ভ্যানওয়ালা 10 টাকা দিতে পারে, আর আপনি লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে রেখে দিয়েছেন, আপনি ইমাম এবং মুয়াজ্জিনের জন্য টাকা দিতে পারেন না। ভ্যান গাড়ি থেকে 10 টাকা করে আদায় করে। দুঃখের বিষয়, দুঃখের বিষয়, দুনিয়ার ভালোবাসা অন্তরের মধ্যে রয়ে গিয়েছে। যতদিন পর্যন্ত অন্তর থেকে দুনিয়ার লালসা এবং ভালোবাসা বের না করবেন, ততদিন পর্যন্ত আখিরাতের ভালোবাসা আপনার অন্তরের মধ্যে স্থান পাবে না। আমাকে বলবেন হয়তো, সাইফুল্লাহ ভাই, এর পার্সেন্টেজ কি হবে? আমি বলবেন, দুনিয়ার ভালোবাসার বিষয়টি পার্সেন্টেজ 0 করতে হবে। 0 যদি করতে পারেন, তাহলে আপনি আখিরাতের ভালোবাসা এখানে ঢুকাতে পারবেন। আর যদি এটা পার্সেন্টেজ করেন, তাহলে দুনিয়ার সন্তানদের জন্য এত %, স্ত্রীর জন্য এত %, টাকা পয়সার জন্য এত %, গাড়ি ঘোড়ার জন্য এত পার্সেন্টেজ করতে করতে আখিরাতের অংশটুকু আর থাকবে না। আখিরাতের জন্য আর পার্সেন্টেজ থাকবে না। এই জন্য এই পার্সেন্টেজ না করে এটাকে আপনি পরিপূর্ণরূপে আখিরাতের ভালোবাসায় নিয়ে যাবেন, তখন আপনি দেখবেন যে দুনিয়া আপনার পিছে পিছে ঘুরতেছে। এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সুনান তিরমিজির সহিহ হাদিসের মধ্যে বলেছেন, যখন কোনো বান্দা তার সমস্ত চিন্তা চেতনা, কাজ কর্ম এবং সমস্ত বিষয়কে, কাজকে আখিরাতমুখী করে দেবে, আখিরাতের দিকে নিয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিষয়টি তার গুছাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিষয়টি গুছাই দেন। এটা গুছানোর দায়িত্ব কার হয়ে যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিষয়টি তার জামা আল্লাহু আমরাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার বিষয়টি গুছাই দেন। আল্লাহ তাআলা গুছিয়ে দেন। গুছিয়ে দেওয়ার পরে কি হয়? এরপরে আতাতুদ দুনিয়া ওয়া হুয়া আনহা মু'রিদ, যে তার কাছে দুনিয়া এসে যায়। ওয়া হুয়া আনহা রাগিব, গায়রু রাগিব, যে দুনিয়া তার কাছে এসে যায়, দুনিয়া তার পিছে পিছে ঘুরতে থাকে, সে দুনিয়ার প্রতি তার তেমন কোনো ইচ্ছাই নেই, তেমন কোনো আগ্রহই নেই। এটা সম্ভব তখন আল্লাহর বান্দাগণের জন্য, যখন তারা আখিরাতের ভালোবাসাকে মূলত প্রাধান্য দিবে। বন্ধুগণ, আখিরাতের ভালোবাসা যদি আমরা প্রাধান্য দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সত্যিকার এই বিষয়টি আমরা উপলব্ধি করতে পারবো।